আসসালামু আলাইকুম, সবাইকে আমার সালাম। প্রিয় চাষি ভাই ও বোনেরা, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আপনাদের আজকে আমি দেখাতে চলেছি আমার যে স্কোয়াশ ক্ষেতটা ছিল, এবং আপনাদের সাথে এর আগে কথা হয়েছে যে কিভাবে আমি সেচ ব্যবস্থাপনা করি স্কোয়াশে, সেইটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন কথা বেশি না বাড়িয়ে কিভাবে আমি সেচটা দিই আপনাদের দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পুরা জমির ভিউটা একটু দেখাই। এই যে কত সুন্দর গাছ, দেখলে মনটা জুড়িয়ে যায়, চোখটা জুড়িয়ে যায়, এত সুন্দর ক্ষেত। তো বিষয়টা হচ্ছে, আমি যেটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে, এই যে লালা দেখতে পাচ্ছেন, এই যে একটা বেড, এই একটা বেড, আর ওই একটা বেড, ওইটা বাদ আছে, আর এইটা মাঝখান দিয়ে সেচ দেওয়া হয়েছে, আবার এইটা বাদ আছে। ঠিক আছে, এটা এই যে মাটি এখনো শুকনো রয়েছে। আর এই সাইডে এই জায়গায় এইটা আবার সেচ দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন, এটা সেচ দেওয়া হয়েছে, আবার এইটা বাদ দেওয়া হয়েছে, আবার একটা সেচ দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এইভাবে পুরা জমিটা সেচ দেওয়া হয়েছে। আবার দেখাই, একটা বাদ, এটা সে শুকনো রয়েছে, যে মাটি এই যে শুকনো, এই যে উড়ে যাচ্ছে ধুলো। আর এই সাইডে এই যে পানি দেওয়া হয়েছে, এর আগে একটা সেচ দেওয়া হয়েছিল, আর আজকে দিলাম। ওই যে জাস্ট সেচের পরিমাণটা আপনাদের দেখাই, কতটুক পরিমাণ মাটির ভিতরে যাবে সেচের পানিটা আপনাদের, সেটা চলেন এখানে দেখায় কি কতটুক পরিমাণ সেচ দেওয়া যেতে পারে। গাছ দেখতে পাচ্ছেন, ও কত সুন্দর গাছের গ্রোথ, আর গাছের কত সুন্দর কোয়ালিটি, সেটা আপনাদের দেখাচ্ছি। আর গাছে অলরেডি কিছু কিছু গাছে ফলের ভাব চলে এসেছে, আর বেশি দিন হয়তো নেবে না। তারপরেও আপনাদের জিনিসটা দেখাতে মন চাই। গাছ মাশাআল্লাহ অনেক সুন্দরই আছে। আর সেচের পানিটা কি পরিমাণ রাখা যেতে পারে, এই যে এই গাছটা এখান থেকে দেখা যাক। এই যে পানি, এই যে পানির ভিতরে হাত দিচ্ছে, এই যে এই জাস্ট এই যে 2 ইঞ্চি সেচ দেওয়া আছে। এই পরিমাণ পানি হালকা রেখে দিলে 2 সাইডের গাছে টেনে নেবে, এবং গাছের গ্রোথ হুট করে বাড়বে না। এর কারণে মনে করেন যে আপনার গাছের স্কোয়াশের যে ভাইরাসের